আরে কি করছো? এটা আবার কি কি এগুলো? চলে এসছো? হ্যাঁ। আরে এটাকে চেনো না? এটা তো গুলঞ্চলতা। দেখো না গুলো আগে কখনো? গুলঞ্চলতা না তো, এটা দেখিনি। কি জিনিস এটা, কি হয়? গুলঞ্চলতা মেইনলি হচ্ছে, এটা হচ্ছে অ্যান্টি ইনফ্লেমেটরি। আর এটা হচ্ছে এই যে মাঝে মাঝে এখন ঠান্ডা আসছে, জ্বর আচ্ছা। সর্দি কাশি আমাদের যে হয়, হুম। এটার জাস্ট একটুখানি একটুখানি এরকম ভেঙে যদি আমরা এটা জলে ফুটিয়ে খেয়ে নিই, তাহলে জ্বর সর্দি কাশি এগুলো আমাদের হবে না। আর যাদের আচ্ছা, আচ্ছা। মাঝে মাঝে জ্বর আসে তাদের সেই জ্বর হওয়ার যে প্রবণতা ওটাও কমে যাবে। আচ্ছা, মেইনলি মানে জ্বর সর্দি কাশিতে মানে খুবই উপকারী এটা, হ্যাঁ তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা কোথায় পাওয়া যায়, কোথায় থাকে, কোত্থেকে ঘরে এনেছো? বদলে সব জায়গাতেই ওই গাছের মধ্যে, লতানে জাতীয় গাছ যেহেতু, গাছের মধ্যেই বিভিন্ন বড় বড় গাছে লতিয়ে থাকে। হ্যাঁ, কিন্তু সেখানে চিনবো কি করে দেখতে এটাকে? পাবেন। বনের এই মধ্যে যে থাকে। ভালো করে দেখো, এই যে আচ্ছা, এর গায়ে এরকম কাটা কাটা থাকবে, আচ্ছা, ঠিক আচ্ছা। আছে? আর এই যে এটা, এই যে জাস্ট আঁশ মতো একটা থাকে উপরে, এটা ছাড়ালেই সুন্দর একটা সবুজ কালার বেরিয়ে যাচ্ছে। এরকম পাতলা? হ্যাঁ একদম পাতলা। ও আচ্ছা, আচ্ছা। ঠিক আছে। আর এই যে পাতা, এই যে পাতাটাও অনেকটা হার্ট শেপ হয়, পান পাতার মতো অতটা ইয়ে নয়, কিন্তু এটা বেশ একটু গোল ধরনের হার্ট শেপের। ঠিক আচ্ছা, আছে, এটা আচ্ছা। দেখে চেনা যেতে পারে। ডেঙ্গুর মতো যে মারাত্মক জ্বর, প্রাণঘাতী জ্বর, সেটাও কিন্তু এইটার যদি অল্প একটু করে এগুলো ভেঙে ভেঙে রোজ দিন খাওয়া হয় জলে ফুটিয়ে, সেই জলটা, তাহলে কিন্তু ডেঙ্গুর মতো মারাত্মক জ্বরও কমে যায়। আচ্ছা, হিন্দিতে যে গিলয় বলে ওটা কি এটাই? একদম একদম এটাই গুলঞ্চুরি। হিন্দি বা ইংলিশ নাম হচ্ছে গিলয়। এখন তো গিলয় ট্যাবলেটও দেখি মার্কেটে পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ। এটা ছোট ছোট টুকরো করে কেটে এটা শুকিয়ে রেখে দিলে আচ্ছা, যদি অনেকদিন কেউ থাকে। বাড়িতে এই গাছ লাগাতে চায় তাহলে কি হবে, কিভাবে লাগাবে? জাস্ট এখান একটুখানি কেটে একটু টুকরো মাটিতে কেটে। লাগিয়ে দিলে হয়ে যাবে। এই সেই গুলঞ্চ বা গিলয় বা টিনোস্পোরা কর্ডিফোলিয়া, এর আর এক নাম অমৃতা। স্বাদে তেতো, কিন্তু এর গুণ অমৃতের মতোই। ভূত চতুর্দশীতে যে 14 শাক খাওয়া হয় তার মধ্যে এই গুলঞ্চ শাক অন্যতম।